আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ এমন একটি আমলের কথা আপনাদের সামনে তুলে ধরব যেটি অনেক মানুষ জানে না। ছোট একটি আমল, কিন্তু এর ফজিলত ও উপকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। অত্যন্ত দামি একটি আমল। প্রিয় দর্শক, ভাবুন তো, মাত্র 1 গ্লাস পানি, আর সেই পানির উপর যদি আপনি মহান আল্লাহ রব্বুল আলামিনের মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ এবং পবিত্র কোরআনুল কারীমের সব থেকে শ্রেষ্ঠ আয়াত যদি পাঠ করতে পারেন, অর্থাৎ আমি বলতেছি আয়াতুল কুরসির কথা 3 বার পরে ফু দেন, ওই পানি যদি আপনি পান করতে পারেন, তাহলে কি হবে? অনেক আলেম ওলামায়ে কেরাম এই আমলকে উপকারী বলেছেন। কোন নিয়তে এ আমল করা উচিত, কেন করবেন, কিভাবে করতে হবে, আর ইসলামের দৃষ্টিতে এর সঠিক ব্যাখ্যা কি, সব কিছু বিস্তারিত জানবো ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই, কারণ মাঝখানে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক, আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআনুল কারীমের সব থেকে মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ, শ্রেষ্ঠ, মহামূল্যবান আয়াতের মধ্য থেকে একটি আয়াত। এটি সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব, ক্ষমা, রাজত্ব, অসীম জ্ঞানের বর্ণনা রয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসির অনেক ফজিলতের কথা বলেছেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়াও রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলেই আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দেন ওই ব্যক্তির জন্য, যিনি সকাল পর্যন্ত ওই ফেরেশতা তাকে হেফাজত করেন সকল ধরনের ক্ষতি থেকে। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক, তাহলে বুঝতে পারছেন এই আয়াত কত শক্তিশালী, কত মর্যাদাপূর্ণ, কত বরকতময়। প্রিয় দর্শক, অনেকেই প্রশ্ন করেন, পানির উপর কোরআনের আয়াত পড়ে ফু দেওয়া, এটা কি ইসলামে আছে? হ্যাঁ প্রিয় দর্শক, ইসলামে রুকাইয়া বা কোরআনের আয়াত পড়ে যার ফুক করার অনুমতি রয়েছে, যদি তা আল্লাহ তাআলার কালাম ও সহি দোয়ার মাধ্যমে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিছু দোয়া পড়ে ফু দিতেন প্রিয় দর্শক। তবে এখানে একটি বিষয় খুব জরুরি, গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা কখনোই মনে করব না যে পানি নিজে নিজে কিছু করতে পারে। উপকার করেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা শিফা দান করেন। পানি শুধু একটি মাধ্যম, উসিলা। যখন কেউ আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা রেখে, ইয়াকিন রেখে, ঈমান রেখে আয়াতুল কুরসি পড়ে পানিতে ফু দেয় এবং সে পানি পান করে, তখন আল্লাহ তাআলা মহান রব চাইলে সেই বান্দার জন্য রহমত ও শান্তি, উপকারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন বলছি কিভাবে এই আমলটি করবেন, কিভাবে উপকার পাবেন। প্রথমে ভালোভাবে ওযু করে নেবেন। আমাদের অনেকের নামাজ কবুল হয় না, ইবাদত কবুল হয় না, দোয়া মুনাজাত কবুল হয় না, কারণ হলো আমরা ঠিকমতো ওযু করতে জানি না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ওযু হলো নামাজের চাবি। নামাজ হলো বেহেশতের চাবি। মিফতাহুল জান্নাতি সলা, নামাজ হলো বেহেশতের চাবি।
অজু না হলে নামাজ হবে না। মনে রাখবেন, অজু না হলে কিছু কিছু আমল আছে, সে আমলগুলো হবে না। মনে রাখবেন, অজুতে 4 ফরজ। মনে রাখবেন, অজুতে 4 ফরজ। সমস্ত মুখ ধোয়া, কপালের চুল থেকে থুতলি নিচ পর্যন্ত এবং 2 কানের লতি পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে 3 বার, যেন একটি পশমও শুকনো না থাকে। দোনো হাতের কনুই সহ সুন্দরভাবে ধৌত করতে হবে। মাথা মাসিহ করতে হবে, উভয় পা টাকনি সহ ধৌত করতে হবে। এই 4টি ফরজ। আমরা অজু করব সুন্নত তরিকায় ফরজগুলো মেনে। তা হলো সুন্দরভাবে 2 হাতের কবজি সহ 3 বার ধৌত করা, 3 বার কুলি করব, 3 বার নাকে পানি দেব, এভাবে সুন্দর করে অজু করব। এরপর আমরা পরিষ্কার একটি গ্লাসে পানি নিব। তারপর মনোযোগ সহকারে 3 বার আয়াতুল কুরসি পড়ব। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি পড়ার আগে আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। কি জন্য? যে কোনো আমল, যে কোনো ইবাদত, যে কোনো দোয়া, মুনাজাত করার আগে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করতে হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে দোয়া কবুল হয় না আসমানে ঝুলন্ত থাকে। যদি দোয়া পড়ার আগে দুরূদ শরীফ পাঠ না করা হয়, এজন্য অবশ্যই কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। যদি পারেন সব থেকে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলে পারি এই দুরূদটি 7 বার পড়ার চেষ্টা করব। আর যদি পারি দুরূদ ইব্রাহিম পড়ব। আমি পড়তেছি, মনোযোগ দিয়ে শুনবেন। দুরূদ শরীফ পাঠ করা শোনা অনেক ফজিলতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেন। আপনি মনোযোগ দিয়ে দুরূদটি শুনুন, মহাব্বতের সাথে শুনলেও একই ফায়দা পাবেন। চলুন মনোযোগ দিয়ে মনে নবীর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে দুরূদ শরীফ পাঠ করি। দুরূদ শরীফ হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি কবুল করো। প্রিয় দর্শক, এইভাবেই নবীর প্রতি মহাব্বত ভালোবাসা অন্তর রেখে নবীর উপর দুরূদ বেশি বেশি পাঠ করবেন। তো কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পর আপনি আয়াতুল কুরসি, এই আয়াতটি পাঠ করবেন। আয়াতুল কুরসি কিভাবে পাঠ করবেন ভিডিওর শেষে বলে দেব। প্রতিবারে পাঠ করার শেষে হালকা করে পানিতে ফু দিবেন। এরপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজের প্রয়োজনের কথার জন্য, নিজ প্রয়োজনের জন্য দোয়া করবেন, মুনাজাত করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। যেমন রোগ মুক্তি থেকে, মানসিক শান্তি, ভয় দূর হওয়ার জন্য, ঘুমের সমস্যা, ঘুম হয় না, এজন্য অশান্তি, পরিবারের অশান্তি, বিশেষ করে রোগ মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি রোগ থেকে শেফা লাভের জন্য নিয়ত করে এই পানি পান করবেন। পরিবারে কেউ অসুস্থ থাকলে তাকে পান করাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই আমল করার সময় মনের মধ্যে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, রোগ থেকে শিফা, উপকার পাওয়া একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। প্রিয় দর্শক, এভাবে দীর্ঘদিন আমল করলে আপনি অবশ্যই রোগ থেকে শিফা পাবেন।
আপনার মানসিক শান্তি চলে আসবে, সংসারে পরিবারে অশান্তি দূর হবে। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আজকের যুগে মানুষ সবচেয়ে বেশি ভুগতেছে মানসিক অশান্তিতে। টেনশন, পেরেশানি, হতাশা, দরিদ্রতা, অভাব, অনটন এসব যেন মানুষের পিছু ছাড়তেছে না, নিত্য সঙ্গী হয়ে গিয়েছে। কিন্তু পবিত্র কোরআনুল কারিমে মুমিনের জন্য শিফা বলা হয়েছে। এই পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন, আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও মুমিনদের জন্য রহমত, সকল সমস্যার সমাধান দিতে পারে। পবিত্র আল কোরআন যদি আমরা সঠিকভাবে আমল করতে পারি, মানতে পারি, যখন কেউ গভীর বিশ্বাস নিয়ে আয়াতুল কুরসি এই শ্রেষ্ঠ আয়াত পড়ে, তখন তার অন্তরে এক ধরনের প্রশান্তি নেমে আসে, হৃদয় নরম হয়, ভয় ভীতি কমে যায়, মন শান্ত হয়। অনেক মানুষ বলেছেন এই আমল করার পর তারা মানসিকভাবে অনেক হালকা অনুভব করেছেন, শান্তি অনুভব করেছেন। যদিও সবকিছু আল্লাহ তাআলার উপর ইচ্ছার উপর নির্ভরশীল। প্রিয় দর্শক, এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো অনেক মানুষ এই ধরনের আমলকে এমনভাবে উপস্থাপন করে যেন এটি কোনো জাদু বা গ্যারান্টিযুক্ত অলৌকিক পদ্ধতি। এটা ভুল। ইসলামে কোনো আমলকে নিশ্চিত ম্যাজিক ফলাফল হিসেবে বিশ্বাস করা ঠিক নয়। আমরা কখনোই বলবো না এটা করলে 100% হবে, বরং বলতে হবে আল্লাহ চাইলে উপকার হতে পারে। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, আল্লাহর কালাম পড়লে অবশ্যই উপকার হবে। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক শ্রোতা, আরেকটি ভুল হলো কেউ কেউ এই ধরনের আমল দিয়ে ব্যবসা শুরু করে, টাকা নিয়ে তাবিজ ফানি ফরা নেন, প্রতারণা করে। এগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো ঈমান, তাকওয়া ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা, তাওয়াক্কুল। প্রিয় দর্শক শ্রোতা, আয়াতুল কুরসি শুধু পানিতে পড়ে ফু দেওয়ার জন্য নয়, এটি প্রতিদিন জীবনে নিয়মিত পড়া উচিত। ঘর থেকে বের হওয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করবেন। আল্লাহ মহান রব আপনাকে সকল ধরনের অ্যাক্সিডেন্ট, ক্ষয়ক্ষতি থেকে হেফাজত করবেন। রাতে ঘুমানোর আগে পাঠ করলে আপনার চোর ডাকাত সংসারের সকল ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। ফরজ নামাজের পর যদি পড়তে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক, অশান্তি অনুভব করলে আয়াতুল কুরসি পড়া একজন মুমিনের জন্য অনেক উপকারী, অনেক কার্যকরী। তখন অন্তরে শান্তি আসে, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে, অন্তরের শক্তি বাড়াতে এবং মহান আল্লাহ তাআলার নিরাপত্তা লাভ করতে এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি তেলাওয়াত করে দেখতে পারেন। প্রিয় দর্শক, আমরা দুনিয়াতে অনেক কিছুর পেছনে দৌড়াই, বাড়ি গাড়ি, টাকা পয়সা, নারী, কিন্তু সত্যিকারের শান্তি কোথায় জানেন? আল্লাহ তাআলার স্মরণে, জিকিরের মধ্যে। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন। প্রতিদিন কিছু সময় কোরআন পড়ুন, আল্লাহকে ডাকুন, দোয়া করুন। হয়তো আপনার চোখে পানি চলে আসবে, কিন্তু মনে রাখবেন মহান আল্লাহর বান্দার কান্না কখনো বিফলে যায় না। আজ থেকে নিয়ত করুন, প্রতিদিন ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বেন। হাদিসটি পূর্বেও বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশ করার জন্য মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা থাকবে না। সুবহানাল্লাহ। এর মানে যদি একজন মুসলিম নিয়মিত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায়। মৃত্যু হলেই সে
প্রতিদানের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আর এক হাদিসে এসেছে রাতে আয়াতুল কুরসি পড়লে সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর, অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, প্রিয় দর্শক এভাবে মাত্র একবার পড়লেই সুন্নত অনুযায়ী আমল হয়ে যাবে। আয়াতুল কুরসিটি হলো, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তা হলো প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামার মধ্যে নেকি দিবেন। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব, এজন্য মনোযোগ দিয়ে শুনবেন। আপনার আমল নামায় প্রতি হরফে 10টি করে নেকি আল্লাহ তাআলা দান করবেন। প্রিয় দর্শক, আয়াতুল কুরসিটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم، ولا يؤوده حفظهما وهو العلي العظيم। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক শ্রোতা, এই ফজিলতপূর্ণ আয়াতটি আপনি মুখস্থ করে নেবেন। আর যদি পারেন, আর কিছু স্পেশাল আমল আপনাদেরকে শিখিয়ে দেই, শুনেন। যদি সুস্থ থাকতে চান, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে চান, অভাব অনটন দূর করতে চান, অবশ্যই বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সবচেয়ে ছোট ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন ইস্তিগফার পাঠ করতেন 70 বারের অধিক। প্রিয় দর্শক, একটু ভাবুন যে নবীর কোনো গুনাহ নাই, একেবারে নিষ্পাপ, বেগুনাহ, মাসুম নবীজি যদি প্রত্যেক দিন 70 বার অধিক তওবা ইস্তিগফার করতে পারেন, তাহলে আমাদের তো কোনো গুনাহ শেষ নেই। জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কত ধরনের গুনাহ করি, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করতেছি। গুনাহের দিকে তাকালে জান্নাতের আশা করতে পারি না। তো আমাদের উচিত বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা। এজন্য হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে ইস্তিগফার পাঠ করুন। অভাব অনটন দূর হবে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করবেন, পরিবারের শান্তি চলে আসবে। বেশি বেশি পাঠ করুন আস্তাগফিরুল্লাহ। আর যদি পারেন সকাল সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করুন। সাইয়্যিদুল ইস্তিগফারকে বলা হয় গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় যদি সে, তাহলে সে ব্যক্তি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর যদি সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সকাল হওয়ার আগেই মারা যায়, তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। এই ফজিলতপূর্ণ গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তিগফারটি পাঠ করবেন, পাঠ করার চেষ্টা করবেন। সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা
وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفرني فإنه لا يغفر الذنوب إلا أنت। এই ইস্তিগফারটি পড়ব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিন, কমেন্টে লিখুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের পথে চলা তৌফিক দান করুন, কোরআন হাদিস মেনে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, বেহেশতের আমল ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। আপনার একটি মাত্র শেয়ারের মাধ্যমে যদি কেউ শিখে আমল করে, সে আমল করে যে পরিমাণ সওয়াব অর্জন করবে, আপনি তার কাছে পৌঁছে দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় দান করবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেব ইনশাআল্লাহ, তারা যেন আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার, সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ার, হারাম থেকে বেঁচে থাকার, হালাল রিজিক অন্বেষণ করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন। বিশেষ করে চোখের গুনাহ, এই চোখের গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, গীবত থেকে হেফাজত করুন, অন্তর থেকে হিংসা বিদ্বেষ অহংকার দূর করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে অবশ্যই একজনের হলেও আমিন কবুল হবে, তাই আমিন বলুন, আমিন কমেন্ট লিখুন, আল্লাহুম্মা আমিন।